এখন শরীরের অবস্থা একটু ভালো আছে, মানে আগের থেকে ভালো রয়েছে। তো এখন আমি এখানে ছিলাম আর দেখা কাজটা দেখো। নাম বলো। আমার নাম পূজা, আমার বাড়ি হচ্ছে শিলিগুড়িতে। হঠাৎ করে বাংলায় কথা বলছে, সেই জন্য আমি বললাম বাঙালি, বলছে হ্যাঁ আমি শিলিগুড়িতে থাকি। তো যাই হোক, দেখি কতটা ইঞ্জিন অয়েল বেরায়। মানে এটা হ্যাজার্ডের কাজ করবে, তো আমি কানেকশান মোটামুটি সব করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ পুরো খোলা রয়েছে, এখান থেকে সমস্ত কানেকশান আমি জুড়ে দিয়েছি। তো এই আমি এন্টার করে গেলাম তামিলনাড়ুর বর্ডারে। তো এই পিছনে ছিল অন্ধ্রপ্রদেশ আর এই চলে আসলাম তামিলনাড়ু। সো গুড মর্নিং ফ্রম বিজয়ওয়াড়া। তো দুদিন আগে তো বিজয়ওয়াড়া আমি পৌঁছে গেছিলাম, আর তারপর থেকে শরীরটা মানে ঠিক ছিল না, মানে প্রচণ্ড এনার্জি লস হয়ে গেছিলো আর হেভি কষ্ট হচ্ছিল। সেই জন্য দুদিন এখানে স্টে করলাম। দুদিন স্টে করে এখন শরীরের অবস্থা একটু ভালো আছে, মানে আগের থেকে ভালো রয়েছে। তো সেই জন্য আজকে সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম আমার নেক্সট ডেস্টিনেশনে। তো প্ল্যানটা একটু চেঞ্জ করেছি, কালকেই জাস্ট চেঞ্জ করেছি। তো এর আগে পর্যন্ত প্ল্যান ছিল, মানে পরশুদিন পর্যন্ত আমার প্ল্যান যা ছিল যে এখান থেকে আমি বেরিয়ে যাব হচ্ছে শ্রীশ্রাম। তো তারপরে ম্যাপের কন্ডিশন দেখে যা বুঝলাম এখান থেকে এই মুহূর্তে ওখানে যাওয়াটা আমার ঠিক হবে না। তো সেই জন্য আমি রুটটা একটু চেঞ্জ করে নিলাম, তাতে আমার কিলোমিটারও কমবে আর পয়সাও বাঁচবে। তো এবারে যে রুটটা করেছি সেই রুটটা মানে নেল্লোর হয়ে চেন্নাই হয়ে আমি চলে যাব রামেশ্বরম। তো রামেশ্বরম থেকে আস্তে আস্তে ওপর দিকে উঠবো। মানে দেখো ম্যাপের ফার্স্টে এখানে গিয়ে তারপর আবার নাবা, তারপর আবার ওই দিকে যাওয়া, তো এই জিনিসটা মানে পেট্রোল কিন্তু অনেকটা পুড়তো। তো একবারে করলাম কি, এখান থেকে রামেশ্বরম চলে আসবো, রামেশ্বরম থেকে ডাইরেক্ট উপর দিকে চলে যাবো। তো এতে সুবিধাটাই হবে। এই ওয়েদারের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে, পুরো কালো হয়ে গেছে চারিদিকে। মানে একটু আগে কটকটে রোদ ছিল, তারপর হঠাৎ করে বৃষ্টি, আবার বৃষ্টির পর আবার এরকম। এই দেখো বৃষ্টি পড়ে টাপুর টুপুর। তাড়াতাড়ি ক্যামেরাটাকে আগে ঢোকাই। এক্ষুনি ক্যামেরাটা বার করলাম, এক্ষুনি আবার ক্যামেরাটা ঢোকাতে হবে। ও তো সন্ধে তো হয়ে গেছে, আর যাই হোক এখন গোপ্রোটা লাগালাম, এতক্ষণ ব্যাগেই ছিল। তো যাই হোক একটু গন্ডগোল হয়ে গেছিলো, মানে যে লোকেশান আমাকে দিয়েছিল সেই লোকেশানটা ভুল ছিল। তারপরে আবার লোকেশান পাঠালো হোটেলের, তো সেখানে আবার যাচ্ছি। এখান থেকে 14 মিনিট দেখাচ্ছে, মানে 5.4 কিলোমিটার, আর আমি চলে এসেছিলাম অন্যদিকে। ঠিক আছে। গুড মর্নিং ফ্রম নেল্লোর। তো কালকে তো নেল্লোর আমি পৌঁছে গেছিলাম, আর আজকে সকালবেলায় আমি বেরিয়ে পড়লাম বাইকের সার্ভিসিং করাতে। কারণ ইঞ্জিন অয়েল আমার অনেক দিন আগেই চেঞ্জ করানোর ছিল, কিন্তু করা হয়নি। মানে অ্যাকচুয়াল আরও চলবে ইঞ্জিন অয়েলটা, কিন্তু ফার্স্ট যেহেতু ইঞ্জিনের কাজ করিয়েছিলাম, তো আকাশ আমাকে বলেছিল যে দাদা এটা যদি পারো 500 বা 1000 কিলোমিটারে ইঞ্জিন অয়েলটা ফেলে দিয়ে আবার নতুন ভরে নিও। তো যাই হোক এখন 1000 কিলোমিটারে বেশি চলে গেছে, তো যাই আজকে সার্ভিসিংটা করিয়ে নিই, আর গাড়িও পুরো একটু সার্ভিসিং করিয়ে নেবো। তো এখন আমি চলে এসেছি MS মোটর নেল্লোরে। মানে এখানেই কিন্তু আমি যখন অল ইন্ডিয়া রাইড করছিলাম তখন কিন্তু এখান থেকেই আমাকে পুরো ফ্রিতে সার্ভিস করিয়ে দিয়েছিল। কিন্তু হ্যাঁ আমি ফোন করে আগে থেকেই বলে দিয়েছি, কিন্তু এবার কিন্তু আর সেরকম বললে হবে না, এবার কিন্তু পুরো ফুল পেমেন্ট কিন্তু দিতে হবে। তো যাই হোক বললো ঠিক আছে চলো পুরো ব্যাপারটা। তো যাই হোক মানে যার এই শপটা, তো সে এখন নেই, সে মসজিদে গেছে, তো আসছে, সে পরিচয় করিয়ে দেবো। আর আগে যদি তোমরা দেখে থাকো তাহলে তো জানবেই। তো যাই হোক এখানে আমার বাইক আর বাইকের লাগেজগুলো সব খুলতে হবে এখন, তো খুলে রাখি, তারপরে সার্ভিসিং হবে। তো এখন আমি এখানে ছিলাম আর দেখা কাজটা দেখো। নাম বলো। আমার নাম পূজা, আমার বাড়ি হচ্ছে শিলিগুড়িতে। হঠাৎ করে বাংলায় কথা বলছে, সেই জন্য আমি বললাম বাঙালি, বলছে হ্যাঁ আমি শিলিগুড়িতে থাকি। আমিও তো কলকাতায় থাকি। যাই হোক দেখা হয়ে গেল, কথা হলো, বাই বাই। তো এখন কিন্তু বাইক আমার র্যাম্পে উঠে গেছে, আর এখানে হবে এখন সার্ভিসিং। আর এবার কিন্তু বাইকে আমি ইঞ্জিন অয়েল ঢালাবো হচ্ছে মোটুলের, মানে মোটুলে কিন্তু ম্যাক্সিমাম টাইমেই আমি ঢালি। আর এই ইঞ্জিন অয়েল কিন্তু আমাকে স্পন্সার করেছে হচ্ছে লাভ পোশনস থেকে।
তো থ্যাংক ইউ সুদীপ্ত ইঞ্জিন অয়েল দেওয়ার জন্য। এগুলি হচ্ছে ভালোবাসা। তো যাই হোক, এবার গাড়িতে এটা ঢেলে নেবো। তো ইঞ্জিনের কাজ করানোর পর কিন্তু এই ফার্স্ট ইঞ্জিন অয়েল চেঞ্জ হচ্ছে। আর এবারই কিন্তু আমরা দেখতে পাবো যে ইঞ্জিনের যে প্রবলেমটা ছিল, মানে ইঞ্জিন অয়েল বার্ন হয়ে যাওয়ার, সেই প্রবলেমটা ঠিক হয়েছে কি না। তো যাই হোক, দেখি কতটা ইঞ্জিন অয়েল বেরায়। না, কোয়ান্টিটি দেখে মনে হচ্ছে যে ঠিক হয়ে গেছে, কারণ এতটা ইঞ্জিন অয়েল কোনোদিনও বেরাতো না। কোনোদিন বলতে পারে যতদিন প্রবলেম হয়েছিল ততদিন কখনো দেখিনি যে এতটা ইঞ্জিন অয়েল বেরিয়েছে। আর ইঞ্জিন অয়েল কন্ডিশনও কিন্তু এখনও অনেকটাই ভালো রয়েছে, যেহেতু মোটামুটি 1000 দেড়েক চালানোর পরই ফেলে দিলাম, সেই জন্য এখনও রয়েছে। কারণ ইঞ্জিন অয়েলের কালারটা যে রেডিশ কালার ছিল ওটা এখনও পর্যন্ত রয়েছে। চলো, এখন হচ্ছে ওয়াশিং। আর প্রচণ্ড ময়লা হয়েছিল গাড়িতে, কারণ একদিন বর্ষাতে যা ভিজেছে আর যা কাদা লেগেছে, যাক সব ধুয়ে যাবে, আবার হবে। এর পুরো সার্ভিসিং ডান হয়ে গেছে, আর আমি এখন লাগেজপত্র আবার সেট করছি। আর এমএস মোটরের ওনার কিন্তু এখানে নেই, কিন্তু যাই হোক ফোনে কথা বলেছিলাম। এবার যখন পালা আসলো বিলটা দেওয়ার, তখনও আবার প্রবলেম করে দিল। যেই বললাম যে বিল কত হয়েছে, বলছে অনলি 200। অনলি 200 মানে যাই হোক বলেছে মালিক, এখানকার বলে দিয়েছে যে না নিতে, অনলি অয়েল ফিল্টার আর জাস্ট ওয়াশিংয়ের চার্জটা নিচ্ছে, আর মানে আবার ভেলকি খাই যাবে। যাই হোক, ঠিক আছে, ওরে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো এখন আমি আছি নাল্লোরের রাস্তা, এই যে দেখতেই পাচ্ছ। আর এখানে আমি এখন চকলেট সেল করে কিছু আর্ন করার চেষ্টা করছি। এক্ষুনি এই ভাইটা দাঁড়ালো। তো ভাইয়া আপনার নাম? শ্রীরাজ। ওকে, তো ভাইয়া কিন্তু আমার কাছ থেকে চকলেট কিনে নিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। তো এখানে কিন্তু আরও দুজন দাদা দাঁড়ালো, আর এনারাও কিন্তু আমার কাছ থেকে চকলেট কিনে নিয়েছে। তো ভাইয়া আপনার নাম? जनार्दन। जनार्दन। और आपका? वेंकटेश। वेंकटेश। तो थैंक यू सो मच ब्रादार, थैंक यू सो मच। তো আজকে কিন্তু আমি একটু বেশি করে চকলেট কিনেছি, মানে অন্যান্য দিন কিন্তু আমি 1 বাক্স চকলেট কিনি, আর আজকে কিনেছি 2 বাক্স চকলেট, কারণ আজকে একটু ফান্ডিংটা বেশি দরকার। মানে অন্যান্যবার কী হয়, মানে চকলেট শেষ হয়ে যায় আবার গিয়ে কিনে নিয়ে আসতে হয়, তো আজকে একবারেই কিনে নিয়ে চলে এসেছি, পরে আবার পেট্রোলও ভরাতে হবে। যাই হোক, অতটা চাপ না থাকলেও মানে এবারের রাইডে না আমি সেই মজাটা আর পাচ্ছি না, যেটা আমি অল ইন্ডিয়া রাইড উইদাউট মানিতে পেয়েছিলাম। মানে একটা আলাদা একটা মানে লেভেলের ইয়ে ছিল, চ্যালেঞ্জিং জিনিস ছিল। তো চ্যালেঞ্জটা একটু কম হলেও আমি চাইছি এটাকে চ্যালেঞ্জিং আর একটু বানিয়ে নিতে, মানে আগের মতো একটু কমে আসতে। আর যাই হোক, বাকি কথা বললাম না, মানে থাক, পরে ভিডিওতে বলবো। তো যাই হোক, 2 বাক্স চকলেট আজকে এখানে সেল করব। তো আরও একটা ভাই কিন্তু দাঁড়ালো, আর এই ভাইও কিন্তু আমার কাছ থেকে চকলেট কিনে নিল। তো ভাই আপনার নাম? किरण। কিরণ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। তো দেখো, আরও একটা ভাই কিন্তু দাঁড়িয়ে গেল, আর এই ভাইও কিন্তু আমার কাছ থেকে চকলেট কিনে নিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। নাম? नाम शेख अंसर। শেখ আনসার। ওকে, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। तो भाई आपका नाम? जगदीश। जगदीश। और आपका? विजय। विजय। तो थैंक यू ब्रादार, थैंक यू सो मच। भाई কিন্তু দাঁড়িয়েছে এখানে, আমার কাছ থেকে চকলেট কিনে নিল। তো ভাইয়া আপনার নাম? मेरा नाम वेस है। ওকে, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। ब्रो। তো চলো, সন্ধ্যা হয়ে গেল, কিন্তু 1 বাক্স চকলেট সেল হলো না। হয়েছে হাফ বক্স মতো হয়েছে। তো যাই হোক, আর কি করা যাবে, কালকে আর কিনতে হবে না। দেখো বাইকে আরও কত কাজ বেরিয়ে এসছে। আমার যে পুরনো মোবাইল হোল্ডারের চার্জারটা ছিল সেটা কাজ করছিল না। তো যাই হোক, এই হচ্ছে পুরনো মোবাইল হোল্ডার, এই যে এটা একেবারেই কাজ করছে না, তো সেই জন্য এটা বাতিল করে দিলাম। আর যেহেতু আমার মোবাইল হোল্ডার রয়েছে, সেই জন্য আর মোবাইল হোল্ডার চার্জার কিনলাম না, শুধু একটা চার্জার কিনে নিয়ে আসলাম। আর চার্জারের সাথে দেখো সুইচও লাগানো রয়েছে, মানে এটা হ্যাজার্ডের কাজ করবে। তো আমি কানেকশান মোটামুটি সব করে দিয়েছি, তো দেখতেই পাচ্ছ পুরো খোলা রয়েছে, এখান থেকে সমস্ত কানেকশান আমি জুড়ে দিয়েছি। আর এগুলো করার সময় মানে কেউ ছিল না যে তাকে মোবাইলটা ধরিয়ে দিয়ে বলবো যে ভিডিও করে দাও। যাই হোক, আমি নিজেও জানতাম না যে এতটা কাজ বেরিয়ে আসবে, যে চার্জারটা আমি ভেবেছিলাম মনে হয় তার ফার হয়তো খুলে গেছে, দেখি একটু কি করে। তো
কিছু হলো না। যাই হোক, চার্জার চেঞ্জ করে এখন ঠিক আছে, কিন্তু শুধু পজিশনটা একটু অড হয়ে গেল। মানে এই সেট আপটা অন্য কোনো জায়গায় লাগানোর কোনো জায়গা ছিল না, মানে এখানে ঢুকছে না এই গ্যাপে, এইখানে যেহেতু মোটা বিট রয়েছে সেই জন্য এখানে গেল না। তো আমাকে সেই জন্য এখানে লাগাতে হলো। এখানেও সেট হচ্ছে না কারণ এখানে স্পেস নেই। আর এখানে যদি লাগাই তাহলে মোবাইলের চার্জার আমি লাগাতে পারবো না, আর না হলে এই পাশ থেকে ঘুরিয়ে চার্জারটাকে নিয়ে আসতে হবে, আর মোবাইল মানে এটা ঘোরাতে গেলে অসুবিধা হবে। সেই জন্য আমি এখানটায় লাগিয়ে দিলাম, আর এমনভাবে লাগালাম যাতে ট্যাঙ্ক ব্যাগেও এটা না টাচ হয়। তো সেই জন্য দেখো পেছন দিকটা একটু মানে ভেতর দিকে ঢুকিয়ে দিয়েছি। আর এই সাইড প্যানেলটা খোলার কারণ হচ্ছে এখানে যে তারগুলো ছিল প্রত্যেক কটা কাটতে হয়েছে, আবার জুততে হয়েছে। মানে এই প্যানেলটা খোলা থাকলে এই জায়গাটা ভালোভাবে দেখা যাচ্ছে, আর উপর থেকে না ছোট জায়গা থাকে, মানে হাত ঢুকিয়ে ঠিক করে সব দেখতে পাচ্ছিলাম, সেই জন্য প্যানেলটাই খুলে ফেলেছি আমি। আরামসে কাজটা মিটে গেল, সব কমপ্লিট। দেখো সব কাজ করছে, মোবাইল হোল্ডারও কাজ করছে। আর হ্যাজার্ড হচ্ছে এটা, হ্যাজার্ড দিয়ে দিলাম, দেখো হ্যাজার্ডও জ্বলছে। সো গুড মর্নিং ফ্রম নেল্লোর। তো বাইকের লাগেজ পুরো বাঁধা আমার কমপ্লিট, আর এবার এখান থেকে রওনা দেবো। थैंक यू सो मच भाई। तो भैया आप नेपाल से है ना बोले? अच्छा अच्छा अच्छा। और आपका नाम क्या था? मीन बहादुर है, मिनराज मिनराज बहादुर, मिनराज राउत। राहुल। ओके, नेपाल कभी जाएंगे तो मुलाकात हो जाएगा फिर से। ओके टाटा। ये इतना ऊंचा किया यहाँ से, बहुत ऊंचा कर दिया। हाँ, और थोड़ा सा ऐसा स्लोपिंग करना चाहिए था। ওকে বাই। এখানটায় এতটা উঁচু করে ফেলেছে যে পিছনে, আমি শুধু এখান থেকে ওঠানোর সময় ভাবছি যে পিছনে টাল কেনা উল্টে পড়ে বাইক। তো চলো, আর আজকের রাইড শুরু করার আগে একটু ব্রেকফাস্টটা করে নেবো। একবারে ব্রেকফাস্ট করে নিয়ে তারপর বেরোবো। এখন প্রায় 12টা বাজতে যায়, একবারে খেয়ে নিই। তো চলো, এখান থেকে ইডলি আর ধোসা খেয়ে নিলাম, এবার যাব। বাই। তো এই আমি এন্টার করে গেলাম তামিলনাড়ুর বর্ডারে। তো এই পিছনে ছিল অন্ধ্রপ্রদেশ, আর এই চলে আসলাম তামিলনাড়ু। ভাই বৃষ্টি হচ্ছে, দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখো হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, একটু আগে কিন্তু রোদ ছিল, হঠাৎ করে বৃষ্টি হলো, আর এই পরিস্থিতি। মোটামুটি আমার বাইকটা পুরোটা ভিজতে পারেনি, মানে হালকা হালকা এখান থেকে ভিজেছে। আর লাকিলি এই সামনেই পেট্রোল পাম্পটা ছিল, সেই জন্য মানে পুরোটা ভিজতে হয়নি, না হলে পুরো সর্বনাশ হয়ে যেত। কারণ এখানে কোনো জায়গা নেই, মানে সব দোকানপাট ভর্তি, তো বাইকটা রাখার কোনো জায়গা হতো না। তো এখন একটু মার্কেটে বেরিয়েছিলাম, আর মার্কেটে কিন্তু এই কলাটা আমি দেখলাম। দেখো এতদিন পর্যন্ত হলুদ কলা দেখেছি, সবুজ কলা দেখেছি, কিন্তু এই যে মানে লালচে কালো কালারের কলাটা, মানে ঠিক নাইজেরিয়ান টাইপের যে কলা, সেটা কিন্তু আমি প্রথম দেখলাম। আর এখান থেকে আমি দুটো কলা কিনে নিলাম, তো এগুলো আমি খাবো। আর সত্যি কিন্তু ভাই মানে কলার কালারটা কিন্তু সেই লাগলো, পুরো নাইজেরিয়ান। এই যে কলাটা দেখছো, এই কলাটার নাম কিন্তু চাবাড়ে না, চাবাড়ে। তো গুড মর্নিং ফ্রম চেন্নাই। তো গতকাল তো ওই বৃষ্টির পর চেন্নাইতে আমি চলে আসলাম, তারপর একটু মার্কেটের ভিডিওটা তোমরা দেখলে। তারপর আর সেরকম ভিডিও বানাইনি, জাস্ট রুমে গিয়ে রেস্ট নিয়েছি। ওইভাবেই ক্যামেরা রাখা ছিল, সব চার্ট ফার্স দিলাম, ফাইল কপি করলাম, এসব করে আর সকালবেলায় উঠে এখন আমি একটু বেরাচ্ছি চেন্নাই এক্সপ্লোর করতে। তো আবারও টপ বক্সটা আমি সাথে করে নিয়ে যাচ্ছি, যাতে হেলমেটটা এর ভেতরে আমি রাখতে পারি, যে হেলমেট হাতে করে নিয়ে যেতে না হয়। তো চলো, মোটামুটি আমি রেডি। আর এখন যাব হচ্ছে চেন্নাইয়ের একটু বিচের ধারে। তো সেগুলো সমস্ত কিছু দেখাবো, সেগুলো দেখাবো হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, কারণ এই ভিডিওটা আমি করে দেবো এখানেই এন্ড। আর হ্যাঁ, তোমরা আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করতে ভুলো না, কারণ ডেইলি টু ডেইলি আপডেট কিন্তু আমি ওখানেই প্রথমে দিই। তো চলো, এই ভিডিওটাকে করি এখানেই এন্ড। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।